আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেই গেছো কি বিষয়ে আজকের ব্লগটা হতে চলেছে। তো আমার যারা ফিমেল ভিউয়ার্স আছে তাদের আশা করি খুবই ভালো লাগবে এই ব্লগটা। আর যারা নতুন মানে কিছুদিনের মধ্যেই যাদের বিয়ে আছে তারাও জুয়েলারি ডিজাইনের একটা মোটামুটি আমি তো আইডিয়া তো তোমাদের আছেই, তাও হলেও তোমরা দেখলে আমার মনে হয় তোমাদের একটু হেল্প হবে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো শুরু করা যাক। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানোই যে আমি কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম। তো বাপের বাড়ি যাওয়ার সময় আমি কিছু জুয়েলারি আমি নিয়ে গেছিলাম সেখানে। তো সেইটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। মানে আমার কিছু স্পেশাল জুয়েলারি যেটা মানে অলওয়েজ আমি ক্যারি করতে পারি, কারণ সব জুয়েলারিতে দেখো সবসময় ক্যারি করা যায় না আর বাড়িতে থাকেও না, সেগুলো সবই ব্যাংকে থাকে। মানে দিনের পর দিন সেগুলো ব্যাংকেই ভরা আছে, মানে ইউজই হয় না। তো তাও মাঝে মাঝে কিছু গয়না আর কি বের করি, মানে ভালো লাগে পড়তে, আবার সেগুলো অকেশনালি পড়ি, আবার সেগুলো রেখে দেওয়া হয়। তো আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য একটা খবর বলে রাখি যে এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন আমার জুয়েলারিগুলো সবই লকারে তোলা হয়ে গেছে। তো লকারে তোলার আগে আমি তোমাদের কিছু জুয়েলারি কালেকশন আমি দেখাতে চাই। প্রথমেই যেটা আমি তোমাদের দেখাবো সেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছিল, মানে আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন আশীর্বাদের সময়। দেখো এটা আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছিলেন আশীর্বাদে। তো এই হারটা এই কারণেই মানে আমার কাছে আমি মানে অনেক হারই আছে, নেকলেস আছে, কিন্তু আমি এটা মোস্টলি এটাই ইউজ করি। কেন বলো তো? দেখো এটা খুব ফ্লেক্সিবল, মানে এরকম এরকম করে করেও ক্যারি করা যায়, মানে ভাঙবে না। অন্যগুলো যেরকম খুবই হেভি আর মানে নিয়ে যেতে ক্যারি করতে আমার জন্য মনে হয় ভেঙে যাবে। তো জানি না আমি কতটা তোমাদের ডিজাইনটা বোঝাতে পারছি, তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি না। তো দেখো আমি সেজে গুজে বসে আছি কিন্তু কোনো জুয়েলারি পরিনি, যে আজকে আমি তো আমার বন্ধুদের পরে দেখাবো। আমার প্রায়ভাগ অনুষ্ঠানেও দেখবে মানে আমি এই হারটা খুব পরি, মানে আমার শাশুড়ি মার হার এটা। আমার মানে জুয়েলারি কালেকশনের মধ্যে একটু বেশ ভিনটেজ এই ব্যাপারটা খুব ভালো লাগে। তো এই দেখো মানে খুব হেভি একটা লুকও দেয়, আবার খুব ফ্লেক্সিবল, মানে যেরকম খুশি তুমি করো ক্যারি করো, ভাঙবে না। এই জন্য এই জিনিসটা আমার এত ভালো লাগে। আর এটা আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছিল বলেও এটা আমার কাছে একটু স্পেশাল। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করার সময় আমাকে যে কানের দুল দুটো দিয়েছিল। তো এই কানের দুল দুটো দিয়েছিল, এটাও আমি প্রচুর ইউজ করি, মানে খুবই ভালো দুল দুটো, যে একটুও কিছু এখনো মানে কোনো কোথাও নষ্ট হয়নি, প্রচুর ইউজ করি এটা। তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের একটা আংটি। এইগুলোকে কি বলে, আমব্রেলা রিং সম্ভবত বলে। তো যাদের মানে সামনেই বিয়ে আছে তো তারা এই ধরনের আংটি নিতে পারো। দেখো এটা একটা খুব হেভি লুক দেয়, মানে সবসময় ডেইলি বেসিসে ইউজ করতে পারবে না, কিন্তু তাও মানে মাঝে মাঝে পরতেই পারো।
কারণ তোমরা অনেকেই জানো যে লোহা বানানো মানে যত সোনা দিয়েই বানাও, যেরকম করেই বানাও, সে ভেঙে যাবেই। তো সেই জন্যই এই সেম ডিজাইনই ছিল, সেটাকে ভেঙে এইভাবে আমি করেছি আবার, কিন্তু ডিজাইনটা আমি একই রেখেছি। তো এই ধরনের লোহা বাঁধানো তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগে, একটা গর্জাস লুক দেয়। তো সব মেয়ের মতো আমার কাছেও শাখা বাঁধানো, পলা বাঁধানো খুবই স্পেশাল। এগুলো আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছিল। এই যে এরকম পলা, তো এই পলাগুলো একটা ভাবেও তোমরা ইউজ করতে পারো, মানে একটা লোহা বাঁধানো আর একটা পলা পরলেই হয়ে যায়। তো আমিও সেটাই করি, মানে দুটো, একটা লকারে আছে, একটা আমার কাছে ছিল, মানে সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে শাখাটা, শাখা পলা দেখো কত সুন্দর লাগছে। আর পলাটার, শাখাটার ব্যাপারে একটা কথা বলি, শাখাটা আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। এই শাখাটা না রানীগঞ্জ থেকে নেওয়া, রানীগঞ্জের শাখা পলা মানে সোনা সবই খুব ভালো। তো আমার বিয়ের শপিং মোস্টলি ওখান থেকেই করা হয়েছে। তো শাখাটা খুবই সুন্দর। তো এই ধরনের ডিজাইন তোমরা ট্রাই করতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর পলার ডিজাইনটাও একটু দেখিয়ে দিই। পলার ডিজাইনটাও একটু দেখিয়ে দিই। পলাও আমার আছে, মানে সেটা আমার সেজো মাসি আমাকে দিয়েছিল, এটা আমি ডেলি বেসিসে ইউজ করি। আরও পলা আছে, সেগুলো সবই লকারে, তো এখন দেখাতে পাচ্ছি না, মানে আমার কাছে যতগুলো আছে দেখাচ্ছি, আবার পরে আমি তোমাদের দেখাবো। তো আমার গোল্ড জুয়েলারি কালেকশনের আর একটা স্পেশাল কালেকশন, সেটা হচ্ছে ইয়াররিংসটা। এটা মানে আমার খুবই পছন্দের একটা ইয়াররিংস, কানবালা বলে এগুলোকে। তো আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো পরার পর দেখো কতটা গর্জাস লুক দেয়, মানে যাদের সামনে বিয়ে আমি তাদের অবশ্যই সাজেস্ট করব যে তোমরা নেকলেসটা যেরকম নাও সেই ডিজাইনের না নিতে গিয়ে মানে একটু হেভি কানের দুল নিও, কারণ কানের দুলটা না খুবই ইম্পর্টেন্ট। কারণ নেকলেস দেখো বিয়েতে প্রচুর পরে যাই, মানে তোমার বাবা মা মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব মিলিয়ে পরে যাবে, কিন্তু ইয়াররিংস জেনারেলি বড় গিফটে পড়ে না। তো এইটা যেন অবশ্যই তোমরা নিও, যাদের সামনে বিয়ে একটা বড় ইয়াররিংস নেওয়ার ট্রাই করো। কারণ শুধু একটা মানে ভালো এরকম ঝোলা ইয়াররিংস পরলে, চেন পরলে, তাহলেই মানে না সব, কারণ সবসময় তো জুয়েলারি পরা যায় না, গোল্ড জুয়েলারি তো এটাই প্রবলেম যে আমরা সবসময় পরতে পারবো না। এক তো সেফটি রিজন, তারপরে অনেকে মানে ভালোও লাগে না সব জায়গায় পরতে, কিন্তু এরকম যদি ইয়াররিংস থাকে একটা, তাহলে মানে প্রচণ্ড ভালো লাগে। তো এটাও আমার রানীগঞ্জ থেকে, মানে রানীগঞ্জের বিখ্যাত দোকান রাসবিহারী জুয়েলার্স থেকে নেওয়া হয়েছিল। মানে বিয়ের সময় আমি যে ভুলটা করেছিলাম, মানে বিয়ের সময় আমার বাবার বাড়িতে যে গয়না দিয়েছিল সেগুলো সবই মানে গয়না অনেক ছিল, কিন্তু তার মধ্যে কী বলতো আমি ইয়াররিংসটা খুব হালকা নিয়ে ফেলেছিলাম। তো এটা আমার বিয়ের পরেই করানো। তো ইয়াররিংস বড় অবশ্যই তোমরা নিও যাদের সামনে বিয়ে। এরপর আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই চুড়িগুলো। দেখো এগুলো প্রথম বছর অ্যানিভার্সারিতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছিল। তো এরকম 4টে চুড়ি আছে, এগুলো আমি ডেলি বেসিসে ইউজ করি। আর প্রচণ্ড ডিজাইনটা পছন্দ, আর একদম লাগে না, মানে কোকোর গায়েও লাগে না, সেই জন্য মানে এটা আমি খুব ইউজ করি, আর এটা আমার খুব পছন্দেরও। আর একটা জিনিস দেখাবো, এটা আমার বিয়েতেই শ্বশুরবাড়ির দিক থেকে গিফট করেছিল। এটা দেখো এই ইয়াররিংসগুলো, এবারে এটা আমি এত ইউজ করি যে ওপরটা ভেঙেও গেছে। যাই হোক এটা আমার খুব পছন্দের, এটা আমি ভালো লাগে এই ডিজাইনটা। আর একটা ইয়াররিংস দেখাবো, দেখো এটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর, এটাও আমি প্রায় সময় ইউজ করি। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটা বুঝতে পারছি কিনা,
তো এই লকেটটা আর এটা এই ইয়াররিংস দুটো আমি অনেক সময়ই পরে থাকি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, অনেক ব্লগেই দেখবে আমাকে এটা পরে থাকতে, মানে খুব ভালো লাগে এই ডিজাইনটা আমার। তো এটাও আমার শ্বশুরবাড়িতে গিফট করেছিল, কে দিয়েছিল সেটা আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, কিন্তু এটাও আমি খুব ইউজ করি। এরপর আমি তোমাদের আমার কিছু পার্ল কালেকশন দেখাবো। এটা দেখো, এটা আমার স্বাদের গিফট, মানে কোকোর বাবা আমাকে দিয়েছিল এরকম। এটা আমি চন্দ্রানী পালস থেকে নিয়েছিলাম। তো আমাকে বলেছিল যে তুমি একটা কিছু গোল্ডের ওপর নাও, তো আমি বলেছিলাম গোল্ড না, গোল্ড আছে সেগুলো পরা যায় না, ব্যাংকের লকারেই ভরা থাকে, তো তুমি আমাকে এরকম একটা পার্লের সেট কিনে দাও যেটা আমি সবসময় ইউজ করতে পারবো। তো এগুলো অরিজিনাল পার্ল, ওরা সার্টিফাইড পার্লই দেয়। তো ডিজাইনটা খুবই সুন্দর, মানে ইয়াররিংসগুলোও আমি পরতে পারবো, আবার নেকলেসটা তো খুবই সুন্দর। আর দেখো এটার একটা কমপ্লিট সেট, মানে ব্রেসলেটও আছে। এটা মনে হয় 15,000 মতো নিয়েছিল, হ্যাঁ এরকমই নিয়েছিল 15,000 সব মিলিয়ে, মানে ইয়াররিংস, ব্রেসলেট, নেকলেস সব মিলিয়ে 15,000। এটা আমার শ্বশুরবাড়ি থেকে, মানে রিসেপশনের দিন শ্বশুরবাড়ির দিক থেকেই কেউ দিয়েছিল, কে দিয়েছিল আমিও জানি না। আবার সেই এটাও চন্দ্রানী পালসেরই দেখো, আর এই ইয়াররিংসগুলোও খুব পছন্দ আমার, তো এটাও আমি খুব ইউজ করি। এরপর বিয়ের সময় আমার বেস্ট ফ্রেন্ড মানে তনুশ্রী আমাকে মঙ্গলসূত্র দিয়েছিল, আর দুটো ইয়াররিংসও দিয়েছিল। তো ইয়াররিংসগুলো আমার কাছে নেই, মনে হয় আমি কোথাও রেখেছি, মানে হয় দুর্গাপুরে আছে বা লকারে আছে, যাই হোক। তো দেখো মঙ্গলসূত্রটা, ও আমায় জিজ্ঞাসা করেছিল যে তুই কি নিবি, তো আমি মানে আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই তাহলে আমাকে মঙ্গলসূত্র দিস। আমি তোমাদের কোকোর কিছু গয়না দেখাবো, কারণ কোকো যেহেতু মামার বাড়ি গিয়েছিল, তো সেই জন্য কিছু গয়না আমি ওর নিয়ে গিয়েছিলাম। সেটা দেখো, এই যে এই ব্যাঙ্গেলসগুলো, এগুলো ওর দাদু ঠাকুমা ওকে মুখ দেখে, মানে হওয়ার পর প্রথমবার যখন মুখ দেখেছিল তখন এটা দিয়েছিল। এটা ওকে আমি পরিয়েই রাখি প্রায়ভাগ সময়। এরপরে দেখাই তোমাদের এই যে এটা নেকলেসটা দেখো, এটা আমার মা কোকোকে, তো এই নেকলেসটা আমার মা কোকোকে দিয়েছিল অন্নপ্রাশনের সময়, মানে মা বাবা আর কি। আর কোকোর বাবা কোকোকে এটা দিয়েছিল অন্নপ্রাশনের সময়, এই ব্রেসলেটটা। এটা থেকে নেওয়া হয়েছিল সেনকো গোল্ড থেকে, মানে তোমার আজ থেকে 2.5 বছর আগে প্রায়, তখনই এটা প্রায় 15,000 টাকার মতো নিয়েছিল। তো এখন তো গোল্ডের রেট আরো বেড়ে গেছে, এখন তো এটা বেশি হবে ভ্যালু। আর আমার বিয়ের যে টিকলি ছিল সেটা মানে আমি কোকোকে দিয়ে দিয়েছিলাম যে অন্নপ্রাশনের সময়। তো এরকম লাগবে দেখো, এটা কোকো অন্নপ্রাশনের দিন পড়েছিল। তো এই ধরনের টিকলি যাদের সামনে বিয়ে তারা নিতে পারো, মানে সোনার টিকলি একটা আলাদা স্মৃতি, মানে এটার মধ্যে তোমার সিঁদুরদানের সিঁদুর থাকবে, এসবগুলো ছোট ছোট ইমোশন আর কি। তো সেই জন্য আমি এটা কোকোকে গিফট দিয়েছি।
আর আমাদের না 18 মাসে চুল কাটতে হয়, তো চুল কাটতে আমরা তারকেশ্বর গিয়েছিলাম। তো সেই সময় আমার মা কোকোকে এই রিংটা দিয়েছিল, আমি চয়েস করে নিয়েছিলাম যে এই ধরনের, এই যে এরকম যেরকম সেরকম এরকম আমব্রেলা রিং আমার খুব ভালো লাগে। তো তোমরা প্রায় সময় খেয়াল করে দেখবে, এটা আমি খুব ইউজ করি, মানে খুব পরি এই রিংটা। আর এটা আমার মায়ের চেন, মানে আমাকে বিয়েতে যে সব সময় পরে থাকার জন্য যে চেনটা দিয়েছিল, সেই চেনের ডিজাইনটা আমার কোনো পছন্দ নয়, তো আমি একটা মায়ের চেনের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি। এই চেনটা আমি প্রায় সব সময়ই পরে থাকি। প্রত্যেক বছর ভাইফোঁটার সময় দাদুর কাছ থেকে খুব ভালো গিফট পায়, দেখছে নিজের গিফটগুলো। তো সেটাই, এটা প্রথম বছর ভাইফোঁটায় এই পেন্ডেন্টটা ওর দাদু ওকে দিয়েছিল। আর এই পার্লগুলো হায়দ্রাবাদের পার্ল, মানে আমার শাশুড়ি মার হার, এটা ওকে দিয়েছে। তো আমি এরকম এর মধ্যে রেখেছি। আর এবছরে কোকোর ভাইফোঁটার গিফট দেখে নাও। এই ডায়মন্ড পেন্ডেন্টটা। এটা এই চেনটা হ্যাঁ কোকোকে আমি আর ওর বাবা মিলে দিয়েছি। তো আমি এরকম পেন্ডেন্টটা এই চেনের ভেতর রেখে দিয়েছি, কারণ ডায়মন্ড পেন্ডেন্ট না যদি কোনো সলিড চেনের সাথে না পারো তাহলে ছিঁড়ে যাবে। তো এই চেনের ডিজাইনটাও কেমন লাগলো তোমরা জানিও। মামা হ্যাঁ বেটা, হ্যাঁ। আর এটা আমার একটা নোজ পিন, আমি ভুলে গেছিলাম, কোকো আমাকে এসে দেখালো। তো এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো নোজ পিনটা পরে ভালোই লাগছে, খুব বড় বলে আমি পরি না, মানে বিয়ের সময় এটা নিয়েছিলাম, তখন থেকে পরাই হয়নি। জুয়েলারি না সব ধরনেরই পছন্দ, মানে আমি গোল্ড জুয়েলারি যেরকম ভালো লাগে সেরকম পার্লও ভালো লাগে, সেরকম আবার সিলভার জুয়েলারিও আমার খুব ভালো লাগে। তো আমি অঞ্জলি জুয়েলার্স থেকে একটা সিলভার জুয়েলারি নিয়েছিলাম, নেকলেস। দেখো তোমাদের দেখাচ্ছি, এই ধরনের। এটা রূপোর। তো মাঝে মাঝে মানে একটু অন্যরকম পড়লে ভালো লাগে। তো এই ধরনের প্রচুর ওদের সিলভার কালেকশন আছে, তোমরা দেখতে পারো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার ফিমেল ভিউয়ার্স, যারা গোল্ড জুয়েলারি পছন্দ করো, তাদের তো আশা করি খুব ভালো লেগেছেই। আর এরকম আমার বিয়ের আরও কিছু গয়না আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, যেগুলো আমার কাছে এখন নেই। তো অবশ্যই লাইক করো আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।